বন্ধু, মেয়েটা কে? আরে ও আমাকে এলাকার মেয়ে, ওই যে দক্ষিণ পাড়ার কাশেম চাচা আছে না, কাশেম চাচার মেয়ে। শোন, ও না অনেক মেধাবী আর লক্ষ্মীও। সেটা তো দেখেই বোঝা যেতেছে, কিন্তু কাশেম চাচার মেয়ে আগে তো কখনো দেখি নাই। আরে হয়েছে কি, ওর প্রাইভেটটা আগে বিকেলে ছিল বুঝছস, আর এখন সকালে নিছে, তার জন্য এই সকালবেলা আসছে। আমাদের তো বিকেলে প্রাইভেট নাই, তার জন্য আমরা বিকেলে আসি না, তার জন্য দেখা হয়নি। মা, মা, কলেজ যেতেছি তো। তোমার কাছ থেকে বিদায় না নিয়ে আমি কখনো কলেজে গেছি? তা তো আমি জানি বাবা। বাবা, তোর একটা কথা কই, তুই আমার একমাত্র পোলা, মন দিয়ে লেখাপড়া করিস। জানোস তো তুই আমার শেষ ভরসা। মা, তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি ঠিকই মন দিয়ে লেখাপড়া করবো। আচ্ছা বাবা, তাহলে সাবধানে যাই। জামু তো, 100 টাকা দাও। 100 টাকা? বাবা, আমার কাছে তো 100 টাকা হইব না। 50 টাকা আছে। আরে ঠিক আছে, আজকের দিন হয়ে যাবো। যাই মা। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে। যা। আল্লাহ, তুমি আমার মুখ তুলে তাকাইছো, পোলাটা আমার প্রতিদিন ঠিক সময় মতো কলেজে যাইতেছে। তুমি আমার মনে আশা পূরণ করো আল্লাহ। আরে দেখ দিদি, তোর ময়না পাখি বসছে। বন্ধু, যা যা যা, তাড়াতাড়ি যা। জামু সোজা। আচ্ছা তুই এই জায়গায় বস, আসা জানাইতেছি। কি কিছু কইবা? কি কইবা কও? তাইলে আমি চলে যামু? তাইলে কও। গাঁদা ফুল, এটার নাম গাঁদা ফুল, আর তুমিও একটা গাধা। গোলাপ নিয়ে আইসো, গোলাপ, তারপরে বলবো। আমি আসি। বন্ধু, আরে আরে, স্যার 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 স্যার, কি হয়েছে? কাজ হয়েছে? হইছে তো, গাঁদা কইছে। গাদা কইছে? কেন, তুই আবার কি করছস? গাঁদা ফুল নিয়ে গেছি না, এর লিগে তো গাঁদা ও, কইছে। এই কথা তাইলে। বন্ধু, গোলাপ নিয়ে যেতে কইছে। গোলাপ? হ, গোলাপের বনাবো হেলাম, তুই লো আমার লগে। কিন্তু একটা কথা আছে, কি? আজকে কিন্তু হোটেলে খাওয়াই দিই, পেট বইরা বন্ধু। ঠিক আছে, খাওয়া মনে, চল চল। ইমরান, হ্যাঁ একটা কাজ করলে কেমন হয় বলতো?
কি কাজ? ওর আজকে স্কুলে যাওয়া বন্ধ, আর আজকে আমাদের ক্লাস কলেজে যাওয়া বন্ধ। আজকে আমরা সিনেমা দেখতে যাবো। সিনেমা? হ্যাঁ ঠিকই আছে, ওই কিন্তু বুদ্ধটা খারাপ দেয় না। আরে না না, মা বকা দিবে, আমি যেতে পারবো না। আরে প্লিজ এমন করো কেন? একটা দিনই তো, 1 ঘন্টা সময় লাগবে। আমরা শুধু যাবো, একটু সিনেমা দেখবো, আবার চলে আসবো। বুঝতেই পারবো না কেউ। আহা, 1 ঘন্টা না তো, সিনেমা দেখতে গেলে 3 ঘন্টা লাগে। আরে বাবা আর শুনো, আমি তো বাসায় পৌঁছে দেবো। দেখো, কেউ দেখে ফেলা গেলে সমস্যা হয়ে যাবো। তুমি এবার যাও, অনেক দূরেই তো আইসা পড়লা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, কিন্তু তোমার রাইখা যেতে আমার ভালো লাগে না। কি হইলো? সুভাষী কখন গেছে? এখনো টিকিট নিয়ে আইতেছে না কেন? আচ্ছা, একটা কথা বলো তো, কি? আমরা না সেদিন সিনেমা দেখাইছি, আজকে আবার কেন যাওয়া লাগবো? আরে সেই দিন তো ছিল একটা মুভি, আজকে একটা নতুন মুভি আসছে, ওইটা দেখার জন্য তো যাইতেছি। আর দেখো, স্কুল থেকে তুমি বেরিয়ে গেছো, আমি আর শুভ কলেজ থেকে বেরিয়ে গেছি। এখন যদি বাইরে এভাবে ঘোরাফেরা করি, যদি মানুষ দেখে তখন কি বলবো, আরও সমস্যা হইব, বুঝছো? এর জন্যই তো সিনেমা দেখতে যাইতেছিলাম। ঠিক আছে, তারপরে ওই যে বন্ধু, সরি রে, আসলে না আজকে টিকিট একদম হাউসফুল, কোনো টিকিট নাই। এখন বলস কি? হ্যাঁ এখন কি হবে? দেখো, আমি তো এখন বাড়িতে যাইতে পারবো না, আর স্কুলেও যাইতে পারবো না, আর বাইরে দিয়েও তো ঘোরাফেরা করতে পারবো না, কারণ মানুষে দেখলে সমস্যা হয়ে যাইব। আমি এখন কই যাবো? আচ্ছা শুনো, তুমি আমার সাথে চলো, আমরা একটা জায়গায় যাই। ওই জায়গায় কেউ দেখবো না, কোনো সমস্যা হবো না। তোমার স্কুল যখন ছুটি হবো না, ওই টাইমে তুমি চলে যাও। জায়গায়? কোন জায়গায়? সমস্যা নেই, তুমি আমার সাথে চলো, ওই জায়গায় গেলে দেখতে পারবা। শুভ, তুই থাক, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা যা। আসো। আইসা ফোন দিস আমার, হ্যাঁ আমি টিস্টলে আছি। আচ্ছা ঠিক আছে। ওকে। এইটা তুমি কই নিয়ে আইছো? আরে তুমি তো বলো তখন, আমরা যদি বাইরে থাকি, যদি কেউ দেখে ফেলে তখন তো সমস্যা হইব। এর জন্যই তো মনে করো যে এইখানে আসলাম। ও আচ্ছা, তাই এটা কার বাড়ি? দেখা তো মনে হইতাছে বাড়িতে কেউ নাই। হ, তুমি ঠিকই কইছো, এই বাড়িতে কেউ থাকে না। এর জন্যই তো এখানে আসছি, কেউ আর আমাকে দুজনকে খুঁজে পেব না। চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি। আসো। এইখানে আর কেউ ডিস্টার্ব করতে পারবো না, আর কেউ দেখবো না। আমার না খুব ভয় করতেছে। দূর পাগলি, ভয় পাওয়ার কি আছে? আমি আছি না এখানে। তুমি তো আসোই, তারপরেও এই বাড়িটা কিরকম জানো, অদ্ভুত। শোনো, এই বাড়িতে কেউ থাকে না, এর জন্য এরকম অগোছালো রয়েছে। তুমি চিন্তা করো না, আমি থাকি, তোমার কোনো ভয় নেই। তোমার কিন্তু আজকে আরো বেশি সুন্দর লাগতেছে, যত দেখতেছি তত আমার কেমন যেন লাগতেছে। আমাকে তো সবসময় সুন্দর লাগে। কিরিমা কি হলো তোর? কিসে বন্ধু করতেছ? না আব্বা, কিছু হয় নাই, হঠাৎ করে শরীরটা খারাপ লাগলো তো, তাই বমি করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোর স্কুলে যাওয়ার দরকার নাই, ঘরে থাক। আজকে স্কুলে যাইতেই হইব, জরুরি ক্লাস আছে।
আর সামনে পরীক্ষা তো, ক্লাস মিস করা যাইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দেখে না যাইস। আচ্ছা ঠিক আছে। হ, সাবধানে যাইও। আচ্ছা। আসি। আমি যে কাজটা করছি এটা তো মোটেও ঠিক করি নাই। এটা ইমরান রে যত তাড়াতাড়ি সম্ভব জানাইতে হইব, তা নাইলে লোকজন যদি জানাজানি হয় আমি তো কারো কাছে মুখ দেখাইতে পারবো না। সবাই আমার বাপেরে অপমান করব, তখন তো আমার বাপে বিষকে আত্মহত্যা করব। না না, এর একটা ব্যবস্থা করতে হইব। কি ব্যাপার, ওই আইতাছে না কেন? আমার তো টেনশনে ভাল লাগতেছে না। কখন আইব? ওই তো আইতাছে। কি হয়েছে? এইরকম জরুরি ভাবে আইতে কইলা, কোন সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা, অনেক বড় সমস্যা। আমি না প্রেগনেন্ট। কি প্রেগনেন্ট মানে? তুমি কি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমি যা বলতেছি সত্যি বলতেছি, এক ফোঁটা মিথ্যে না। আর সেদিনের ঘটনার পর থেকে শোনো, চলো আমরা বিয়ে করি। শুনো, এই মুহূর্তে তো বিয়ে করা সম্ভব না। দেখো, তুমি কেবল স্কুলে পড়ো, আমি কলেজে কেবল নতুন উঠছি। এখন কি আমাদের বিয়ে কেউ মেনে নিব? আর তোমারও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, দুজনের ফ্যামিলি একটু মেনে নিব না? বিয়ে তো করা সম্ভব না। মাইনা নেবে না বুঝলাম, কিন্তু আমি এই অবস্থায় গ্রামে চলাফেরা করবো কিভাবে? মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে? দেখো, আমি অত কিছু বুঝি না, তুমি আমারে বিয়ে করবা। আর তারা যদি মাইনা না নেয়, চলো আমরা পালিয়ে যাই। আমরা অনেক দূরে পালিয়ে যাব, অনেক দূরে পালিয়ে গিয়ে সুন্দর একটা সংসার বাঁধবো। কিন্তু বুঝলাম তোমার কথা, কিন্তু মানে আমি বুঝতেছি না কিভাবে করবো। দেখো, তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো, আমি বিষ খামো। শোনো, এইসব বলতে হইব না, আমি তোমার ভালোবাসি। যদি ভালোবেসে থাকো তাহলে আমার বিয়ে করো যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমরা পালিয়ে যাব। শোনো, কালকে তুমি স্কুলের কথা বইলা বের হইবা, আমি বাসা থেকে কলেজের কথা বইলা বের হয়ে যাবো, তারপর দুজনে চলে যাবো। ঠিক আছে? সত্যি বলতেছো? সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বেলা না কত হয়ে গেছে, পুরো আজকে কলেজে যাইব না? কি রে বাবা ইমরান, হ্যাঁ মা, কলেজে যাবি না? যামু, ওই বইগুলো একটু গুছাইলাম। ও আচ্ছা বাবা, আমার কাছে কিন্তু বেশি টাকা নেই আজকে, বুঝছো? তোমার যা দেই তাই নিয়ে আজকে টিফিন খাইও। হ্যাঁ ঠিক আছে মা। ধরো। কিসে বাবা না তোমার? মা, কিছু হয় নাই। শোনো মা, তুমি তো অসুস্থ, খাবারগুলো ঠিকঠাক মতো খেয়েও, খাবারের পরে ওষুধগুলো খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা তা তো খামো, কিন্তু বাবা তোর মুখটা কেমন শুকনা শুকনা লাগতেছে, শরীরটা কি বেশি খারাপ? না না মা, আমি ঠিকই আছি। শোনো মা, আমি তাহলে কলেজ যাই, দেরি হয়ে যেতেছে। বাবা তোর যদি বেশি খারাপ লাগে আজকে বাড়িতে থেকে যা, কলেজে যাওয়ার দরকার নাই। না মা, কলেজ যাইতে হইব, ক্লাসটা খুব দরকার। আসি মা, তুমি ভালো থেকো মা। হ্যাঁ আচ্ছা বাবা, দেখে শুনে সাবধানে যাইও। ঠিক আছে। পোলাটার কি হয়েছে? এইভাবে তো কোনো সময় আমার সাথে কথা কয় না। আল্লাহ, পোলা তো আমার কাছে কোনো কিছু খুইলা কয় না। পোলাটার মনে খুব খারাপ লাগতেছে আজকে। আমার একটাই পোলা, ও
ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা খোদা। ওরে তুমি ভালো রেখো। এত দেরি করতেছে কেন? কখন আসতে কইছি? চলো। এত দেরি হইলো কেন? আর বইলো না, বাসা থেকে ম্যানেজ করে আইতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইখানে দাঁড়া থাকা যাবো না, আসো। চলো। বাবা, কি হলো? থামলে কেন? ওয়েট ওয়েট ওয়েট, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে আমার। বলো বলো, যা বলো তাড়াতাড়ি বলো। হ্যালো দর্শক, আমরা যে পালাচ্ছি এটা কি সমস্যার সমাধান নাকি এটা আমাদের ভুল সিদ্ধান্ত? আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। শুনো, আর দেরি করে যাবো না, চলো চলো, দৌড়াতে হবে, ভালো হবে। তাড়াতাড়ি চলো।